মাশাল্লাহ, তরকারির কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর খোলা আটা নিয়ে আইছিলাম আজকে, যেই কারণে চাইলা নিতেছি। টেন টেন আজকে বাজারের মধ্যে কি কি নিয়ে আইছিলাম, ব্যাগটা খুলি চলেন দেখা যাক আজকে কি। আজকে সকালবেলা কিন্তু খুবই মজাদার একটা নাস্তা তৈরি করছিলাম, যা আমাদের সবারই খুবই জনপ্রিয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর শেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আর বড় মেয়ে স্কুলে যাইতেছে, তো ভোর 6টা বাজে। তখন আইসা আবার দাঁড়াইয়া দেখতেছিলাম বারান্দা থেকে, তো মানুষের কিন্তু কোনো যাতায়াত নাই, যেহেতু তখন ভোর 6টা বাজে আর কি। তো বারান্দাতে আইসা দেখলাম আকাশের অবস্থাও আজকে সকালবেলা কিছু একটা বোঝা যাইতেছে না। আর এদিক দিয়া তারের মধ্যে একটা ছোট্ট ফাঁকি দেখলাম, এইটা কি মনে হয় টুনটুনি ফাঁকি, তাই না? অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। আর এদিক দিয়া ফাঁকিটা চইলা গেছিল। তারপর দেখলাম এই যে বাচ্চাটা, উনি মজার জন্য বাইনা ধরছে, যেই কারণে স্কুলে যাইতেছে না। পরে ওনার মা বলতেছে আসো মজা দিয়ে দিই। আইসা পড়লাম ঘরে। আর বড় ছেলে ঘুম থেকে উঠা গেছে, ওনার বিছানার অবস্থা কিরকম। আমিও হাঁটতে হাঁটতে আইসা পড়লাম কিচিং রুমে। তো এদিকে কিন্তু কালকে অনেকগুলা ভাত লইছে। আর ভাতগুলা আমি কালকে রাত্রবেলা রান্না করছিলাম, তো ভাতগুলা থাক, ওইগুলা দুপুরবেলা রান্নার সময় দিয়া দিব। আর এমনিতেও খাওয়া যাইব। আর এদিক দিয়ে আটা নিয়ে আইছিলাম, ঘরে আটা ছিল না। বড় ছেলে বলছিল কালকে যে সকালবেলা আলু ভাজি আর রুটি বানানোর জন্য। দিক দিয়ে আটাটারে আমি একটু সাইলা নিতেছি, কারণ খোলা আটা, আর খোলা আটার মধ্যে কিন্তু অনেক কিছু থাকে আর কি। তো সাইলা নিলে ভালো, এই জন্য আমি আটাটারে একটু সাইলাই নিলাম। তো এদিক দিয়ে কিন্তু পানিও বসাই দিতেছি। আর সকালবেলা আজকের পানিটা একটু ফ্রেশ হইতেছে। আর এদিক দিয়ে আলু নিয়ে নিলাম, এই আলু দিয়ে আলু ভাজি করবো। এই যে ডিম ভাজি করবো, ডিম ছাড়া কিন্তু আমগো কারোই চলে না। তো এদিক দিয়ে কিন্তু আমি আটাটা গুলাই নিতেছিলাম। আর আমার কাছে মনে হয় এইভাবে ডোডা তৈরি করলে ভালো হয়, অনেক সময় আর কি, একেবারে নরম তুলতুলে থাকে। আর এদিক দিয়ে আলু ভাজিটাও কইরা নিতেছিলাম। আহারে, আমরা যে সকালবেলা কত কাজ ঘরের মধ্যে থাইকা থাইকা, সকালবেলা ঘুম থাইকা উঠাই আমরা সবার আর কি, সব গৃহিণীরার এই যে কাজ, সকালবেলায় এই চাকরিতে নাইমা যাওয়া লাগে। কি গো আপুমনিরা, ঠিক বললাম না? এটা তো আমরা সকালবেলার চাকরি। তো এদিক দিয়ে কিন্তু আমার আটার ডোটা হয়ে গেছে, হাতটা একেবারে লাল হয়ে গেছে, অনেক গরম ছিল। আর গরম গরম ডো বানানো যে কতটা কষ্টের, হাত একেবারে লাল হয়ে যায়। তো এদিক দিয়ে কিন্তু আমার ভাজিটা এখনো হয়েছে না আর কি, ভাজি রান্নাটা কমপ্লিট হয়েছে না। সাথে তাইবামনিও এদিক দিয়ে আইসা পড়ছে, একেবারে ঘুমে চোখ খুইলা লইছে। আর নাক মুখের কি অবস্থা, এখন ওনারে নাক মুখ ধোয়াই দিব, মাথার চুল আশ্রয় দিব। তো ভাজিটা দেখা যাক কিরকম কতটুক হয়েছে। তো এদিক দিয়ে কিন্তু আমার ভাজি রান্নাটা হয়ে গেছে। এখন শুধু রুটি গুলা একটু ভাইজা নিমো আর কি। তো ফার্স্টেই আমি একটা দিয়া দিলাম। বড় ছেলে বৈশা রয়েছে, উনি স্কুলে চলে যাইব, বলতেছে আমার নাস্তাটা আগে দিয়া দেও। আর সাথে এদিক দিয়ে কিন্তু ডিম ভাজাও কইরা নিতেছে। আজকে ডিম ভাজার মধ্যে মনে করেন কাঁচামরিচ, ধনিয়ার পাতা কোনো কিছুই দেই নাই। এখানে 2টা ডিম দিছিলাম, এই কারণে 2 জনের জন্যই ভাগ কইরা নিতেছি। তো এক ফিট একেবারে লাল হয়েছে, আরেক ফিট সাদাই রয়েছে, তো ওই ফিটটাও দিয়া দিব। আর আলু ভাজি কাটিতে বাইরা নিতেছিলাম, আলু ভাজি, তারপর এই যে ডিম ভাজা, তারপর রুটি দিয়া খাইতে কিন্তু খুবই মজার হয়, যা আমরা বাঙালি সবার পছন্দের। আপুরা ঠিক বলছি না? পছন্দ করেন না? যদি করেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট কইরা বইলা যাবেন। আর ইয়ামিন মিয়ারে খাওয়া দাওয়া শেষ করাই নিলাম, এখন ওনারে রেডি করায় স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আস্তে আস্তে আইসা পড়ছি বাজারে। আর বাজার দিয়ে কিন্তু ওনার স্কুলে যাওয়া লাগে। আর এই বাজারটা পার হইতে আমার অনেকটা সময় লেগে যায়, কারণ সকালবেলা আর হইছে বাজার, মানুষের প্রচুর ভিড় থাকে। আর এদিক দিয়ে কিন্তু ইয়ামিন নিজে নিজে একা একা হাঁটা শুরু করছে। তো এখন ওনারে আমি হাতে ধইরা নিচে নিয়ে সেটা এই যে সামনে আগায় যাইতেছে, আইসা পড়ছি একেবারে রাস্তার সামনে। আর এইখানে কিন্তু কলা, তরমুজের তো এখন সিজন, সব জায়গাতেই কিন্তু তরমুজের চাহিদাটা বেশি। আর আইসা পড়ছি স্কুলের সামনে। আর এইখানে একটা দোকান আছে, আর উনি এই দোকান থেকে একটা না একটা কিছু নিয়েই যাইব। উনি সকালবেলায় একটা জুস নিছে হাতে। তো আমি ওনারা বলতেছি জলদি যাও স্কুলে, ম্যাম কিন্তু মাইর দিব। পরে উনি বলতেছে আমার এটা খুইলা দেও, আমি একটু খাই। পরে ওনারে দিয়া আসার সময় অল্প স্বল্প কিছু বাজার নিয়ে আইলাম, যে আজকে কি কি রান্না করবো, কিছু একটা নিয়ে যাই। ফ্রিজের মধ্যে মাছ আছে, তারপর অন্য তরকারিও আছে। তারপরও আসার সময় বাজার দেখলে কিন্তু একটা না একটা আনা লাগেই, যা আমার প্রতিদিনের কাজ। আমি কিন্তু প্রত্যেক দিনই বাজারে থেকে আসার সময় এই যে একটা না একটা বাজার হাতে কইরা
নিয়ে, যেহেতু বাজারের ভিতর দিয়ে আমি আওয়া যাওয়া করি আর কি। আজকেও এই যে টুটকাট একটু বাজার কইরা নিয়ে এলাম। আজকে কিন্তু মিষ্টি আলু নিয়ে আইছি। তো এই সিজনের মধ্যে মিষ্টি আলু আমি আরো একদিন আনছিলাম, আর আজকে একদিন নিয়ে এলাম। এই নিয়ে 2 দিন মিষ্টি আলু আনা হয়েছে, আর সাথে কইরা ছোট ছোট গুড়া চিংড়ি আর কি, ছোট্ট চিংড়ি। এই চিংড়ি গুলা এখানে নিয়ে আইছিলাম 100 টাকা। তো এখানে বড় চিংড়িও আছে, তারপর ছোট চিংড়িও আছে আর কি। বড় গুলা বেশি একটা বড় না, তারপর ছোট গুলাও বেশি একটা ছোট না। আর সাথে করে কি কি নিয়ে আইছিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি আবারও টমেটো নিয়ে আইছি। আজকেও টমেটো নিয়ে আইছি 20 টাকা কইরা কেজি। তো এখানে 1.5 কেজি টমেটো নিয়ে আইছিলাম। আর আলুগুলাও ঢাইলা নিতেছি। আলু আমি এখানে 4 কেজি আলু নিয়ে আইছিলাম। তো আলুগুলা এর আগের দিনও আমি এই লোকের থেকেই আনছিলাম, আর ক্ষেতের আর কি। তো আলুগুলা অনেকটা মিষ্টি, আর ভিতরে একটা সাদা খুমাও আছে। টমেটো গুলাও আমি ঢাইলা নিলাম, আর সাথে করে নিয়ে আইছিলাম ডাটা। আর ডাটা আমার কিন্তু অনেক পছন্দের। তো এদিক দিয়ে সবকিছু শেষ করে ইয়ামিন মিয়াও কিন্তু উনি স্কুল থেকে আইসা পড়ছে। আইসাই বলা শুরু করছে উনি সব লিখে আইছে, সব ফইরা আইছে। তো ওনার কাপড় চোপড় খুলতে দিয়ে এলাম, আর এদিক দিয়ে আমি কিন্তু রান্নাও বসাই দিলাম। এই চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে অনেকটা সময় লেট হয়ে গেছে। তো ইয়ামিনের স্কুল ছুটি দিয়ে লাইছে 12টা বাজে, আর উনি প্রাইভেট ফিরাইছে 1 ঘন্টা। 1:20-এর উপর বাজে তখন উনি যে স্কুল থেকে আইছে, আর আমি তখন এই যে রান্না বসাইছি, কারণ আমার চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে অনেক দেরি হয়ে গেছে। আর ভাত রান্নাও কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে আর কি। তো এদিক দিয়ে আমি আগে ঢেঁড়সের তরকারিটাই রান্না করে নিতেছি। আর ঢেঁড়স আমার বাসার সবাই খুবই পছন্দ করে। এই যে ঢেঁড়স, তারপর কচুরমুখী, তারপর পুঁইশাক, এই 3টা জিনিস একেবারে পিছলা পিছলা জিনিসগুলা ওনারা খুবই পছন্দ করে। কিন্তু লতির তরকারি আবার খাই না। যদি লতার তরকারি রান্না করি তাইলে বলবো এটা তোমরাই খাও। বছরে মনে হয় না যে একদিনও লতার তরকারি রান্না করে খাওয়া হয়। তো এদিক দিয়ে কিন্তু আমি ডাটার তরকারিটাও বসাই দিয়েছি। আর ছোট চিংড়ি যেহেতু, এই কারণে আমি পেঁয়াজগুলোর সাথে কিন্তু ভাইজাও নিছিলাম। আজকে ডাটার তরকারির সাথে আমি কি কি দিছি জানেন? এই যে মিষ্টি আলু দিছি, তারপর গোল আলু দিছি, আর পরবর্তীতে টমেটো দিয়ে দিব। আর চিংড়ি মাছগুলোর সাথে কিন্তু ডাটাগুলো আমি একটু ভাইজা নিতেছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপর অল্প স্বল্প কইরা যা মশলা দেওয়ার তাই দিয়ে দিব। আর এইটা কিন্তু আজকে আমি আমার মন মতো কইরা রান্না করতেছি, কারণ ডাটা আমার খুবই পছন্দের, যা আমি খুবই পছন্দ করি। কিন্তু আমার করে সদস্যরা পছন্দ করে না। ওনারা ওই যে ঢেঁড়সের তরকারি দিয়া ভাত খাইবো। আর কালকে মাছ রান্না করছিলাম, ওই মাছও রইছে, এটা গরম করবো, ওইটা দিয়া ঢেঁড়সের তরকারি দিয়া। আর ডিম ভাজা তো সবসময় করা লাগে, ওই ডিম ভাজা করবো, এইগুলা দিয়ে ওনারা খানা খাইবো। আমার কিন্তু ঢেঁড়সের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এত বড় কড়াইয়ের মধ্যে থাকবো, যেই কারণে এইটারে আমি ছোট একটা পাতিলার মধ্যে ঢাইলা নিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি ডাটার সাথে টমেটো দিয়ে দিলাম আর কি, 2টা টমেটো দিয়ে দিলাম। দিয়া একটু নাড়াচাড়া কইরা নিতেছি। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হইছে, লাল সবুজ হলুদ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর এখন দিয়া দিব পরিমাণ মতো ধনিয়ার পাতা, দিয়া ঝাঁকা নাকা কইরা একটা নাড়া দিমো, দিয়া সেরা আর একটু ঢাইকা দিমো, তাইলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাব। আর আমার ভিডিওটা কে কোনখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট কইরা বইলা যাবেন। আর আমার বাসা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর থানাতে, নবীনগরে আমার বাসা। আর নবীনগরের আশেপাশে হইলে অবশ্যই আমারে কমেন্ট কইরা বলবেন। তো আমার রান্নাটা কিন্তু এদিক দিয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছোট্ট একটা পাতিলাতে ঢাইলা নিমো, ঢাললেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যাব। তারপর অল্প স্বল্প ধোয়া বালি আছে, ওইগুলা কইরা নিমো। আর আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট কইরা বলবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।